নমস্কার বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে। শীতকালে এই কড়াইশুঁটির কচুরি প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে, সেরকম আজকে আমিও করে ফেলেছি। আমি এই কড়াইশুঁটির কচুরিটাকে আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমে একটুখানি ছিঁড়ে নিয়ে বেশ ভালো করেই কড়াইশুঁটির পুর দিয়ে আমি কচুরিটা বানিয়েছি। দেখুন, আমি দেখাচ্ছি ভেতরটা কীরকম সুন্দর হয়েছে। কড়াইশুঁটি কতটা পরিমাণ দেওয়া এখানে। আসুন তাহলে আপনাদের সাথে প্রথম থেকে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আমি শেয়ার করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো কড়াইশুঁটি। আপনারা যেরকম কড়াইশুঁটির পুর করতে চাইছেন, যতটা পরিমাণ সেরকম পরিমাণ কড়াইশুঁটি এখানে নিয়ে নেবেন। কড়াইশুঁটিটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব একটা মিক্সিং জারে। কড়াইশুঁটিটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণই নেবেন। এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এই পুরটা একটু ঝাল মিষ্টিই ভালো লাগে, তাই একটু মিষ্টি মিষ্টি করাই ভালো। পরিমাণ মতো আমি এখানে এবার নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি ওপর নিচ করে। আমি এবার ঢাকনা আটকে দিয়ে এটাকে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন, আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে ঢাকনা খুলে দেখাচ্ছি ওপর নিচ করে। সামান্য জল দিচ্ছি, কারণ এটা এমনি পুর হবে, যেহেতু বেশি জল দেওয়া এখানে চলবে না। সামান্য জল দিয়ে আমি এখানে ফাইনালি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আমার পেস্ট একদম তৈরি হয়ে গেছে। দেখুন, খুব মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। আমি এবার মিক্সিং জারটা নামিয়ে নিলাম। একটা পাত্রে আমি কড়াইশুঁটির পেস্টটা ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা কড়াইতে আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে। সম্পূর্ণ পেস্টটা আমার দেয়া হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুঁটির মধ্যে যেটুকুনি জল অবশিষ্ট থাকবে সেটাকেও শুকিয়ে নেব। আপনারা সবাই দেখেছেন, আগেই আমি নুন আর চিনি দিয়েছি। যদি প্রয়োজন মনে হয় আপনারা এখানে আরেকটু দিয়ে নিতে পারেন। যেহেতু পেস্ট করার সময় আমি খুব একটা পরিমাণ দিইনি, তাই জন্য এখানে আমি আরও নুন চিনি অ্যাড করলাম। খুব বেশি পরিমাণ দিইনি। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে একটু ঝাল মিষ্টি আমি পুরটা বানাবো,
তাই জন্য একটু চিনির পরিমাণটা বেশি করেই আমি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কড়াইতে ভালো করে আমি টানিয়ে নিচ্ছি কড়াইশুঁটির পুরটাকে। দিয়ে নেব একটু হিং। হিং দিলে পুরটায় একটা ভালো গন্ধ আসে। পুর বুঝে পরিমাণ মতো এখানে হিং দিয়ে দিতে হবে। আপনারা যদি পুরের পরিমাণটা আমার থেকে কম রাখেন বা বেশি রাখেন, সেই বুঝে আপনি হিংটা অ্যাড করবেন। আমার পুরটা এখানে পুরো হয়ে এসছে। আমি একটুখানি হাতে নিয়ে মুখে দিয়ে টেস্ট করে দেখলাম নুন মিষ্টি কিরকম রয়েছে। আমি এবার পুরটাকে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন আমার পুরটা পুরো রেডি। আমি এবার একটা পাত্রে আমার পুরটাকে তুলে নেব। পাত্রে তুলে নেওয়ার আগে আমি একটু সামান্য ভাজা মশলা দিয়ে নেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার একটু ভালো লাগে তাই আমি এখানে একটু দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে পুরটার সাথে, যাতে আমার ভাজা মশলাটা পুরো মিশে যায়। ফাইনালি আমি একটা পাত্রে আমার পুরটাকে এবার তুলে নিচ্ছি। দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পুরটাকে খুব সুন্দর করে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরির পুরটা তো আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো। আপনারাও আপনাদের পরিমাণ মতো এখানে ময়দা নিয়ে নেবেন। এরপরে আমি ময়দাতে এক এক করে আমার জিনিসগুলো দিয়ে দেব। আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি প্রথমে। এবার দিয়ে নেব পরিমাণ মতো নুন। ময়দাটায় ময়ম দেওয়ার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। রিফাইন্ড অয়েল, চিনি আর নুনটা আমি ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিলাম। দেখুন ময়মটা আমার হয়েছে বেশ ভালোই। ময়দাটা আমি হাত দিয়ে চাপছি, জড়ো হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়মটা ঠিক আছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমার ময়দাটা মেখে নেব। চলুন ময়দাটা মেখে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি। আমার ময়দা মাখা পুরো কমপ্লিট। আমি এবার এই ময়দাটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তারপরে আমি ফাইনালি লেচি কেটে নেব আর পুর ভরে আমি কচুরির
প্রিপারেশনটা করে নেব। আমি একটা ময়দার গোলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কচুরির যে পুরটা হবে সেটা ভরে নিচ্ছি। এইভাবে বাকি পুরগুলো ভরে নিয়ে আমি ফিরে আসছি। আমি এইখানে ফাইনালি কচুরিগুলো বেলতে বসে গেছি। নর্মালি লুচির মতোই বেলে নিচ্ছি, আপনারা যেরকম ইচ্ছা বেলে নিতে পারেন। দেখুন আমার কচুরিগুলো সব বেলা হয়ে গেছে। ভালো করে আস্তে আস্তেই বেলেছি যাতে কচুরিগুলো ফেটে না যায়। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে কচুরিগুলোকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। দেখুন আমি কচুরিটা দিয়ে দিয়েছি। এবার আমি কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে তুলে রাখবো। আমি এবার কচুরিগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আমার ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি যাতে কচুরিগুলো খুব আস্তে আস্তে ভেতর থেকে ফ্রাই হয়। চলুন এবার তাহলে আমি সব কচুরিগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন। তাহলে ফাইনালি আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আর জানেন তো এই কড়াইশুঁটির কচুরি বেশি কী দিয়ে ভালো লাগে? দেখুন এই করেছি আলুর দম। এই আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি খুবই ভালো লাগে শীতের সময়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমারটা করে দেখবেন কীরকম হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন। আমার পেজটাকে ফলো করে রাখুন। এরকম নিত্য নতুন 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 ঘরোয়া রান্না আমি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা খুব ভালো থাকবেন। আর এই কড়াইশুঁটির রেসিপিটার সাথে যে আমি আলুর দমটা করেছি সেটাও আপনাদের সামনে কিছুদিনের মধ্যে চলে আসবে। আপনারা তারপরে জমিয়ে দুটোকে একসাথে করে খাবেন। তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছুদিনের মধ্যেই চলে আসতে চলেছে এই আলুর দমের রেসিপিটা। আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের দিনগুলো খুব ভালো যাক। আর কড়াইশুঁটির কচুরিটা কীরকম হয়েছে সেটা আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা স্টাফিং এখানে দিয়েছি। কড়াইশুঁটিটা সবুজ সবুজ, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও খুবই ভালো হয়েছিল। আপনারাও করে দেখবেন, খেয়ে দেখবেন। শীতের সময় এইটা একদমই ছাড়া যায় না, একদম জমিয়ে খেতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। টাটা।